আসসালামু আলাইকুম প্রিয় দোস্ত, অনেক দিন পর ভিডিও বানাইতেছি। এত নৌকার উপরে বসে বসে ব্রহ্মপুত্রের এক নালার উপরে আর ভিডিও বানাইতেছি। তার মানে কি, আজকে আমরা ভোট দিয়ে আসলাম সবাই। ভোট দেওয়া মানে কাকে ভোট দিব না দিব এটা বড় সমস্যা ছিল মনে। আর দুঃখ কষ্ট কেঁদে কেঁদে যাকে পছন্দ করি না একদমই, তাকেই আবার ভোট দিয়ে চলে এলাম। কি করব আর, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, এ কথা মানুষই বলে। তো আমরা এর আগে একজনকে লাগাতার 3 বার এমএলএ বানিয়েছিলাম। যে ব্যক্তিকে, সেই ব্যক্তি আবার এবারে এই সমষ্টিতে ভোটে দাঁড়ায় নেই। আর আমাদের সমষ্টির মানুষকে কিছু বলেও নেই কি আমরা 3 বার যে ওনাকে এমএলএ বানিয়েছিলাম সেই ব্যাপারে কিছু বলেও নাই, বা এই সমষ্টি ছেড়ে অন্য সমষ্টিতে পালিয়ে চলে গেছে। ওইখান থেকে আবার প্রার্থিত্ব করছে, ওখানে আবার ভোটে দাঁড়িয়েছে। তো যাই হোক, যাকে আমরা 3 বার এমএলএ বানিয়েছিলাম তার ব্যাপারে আর কি বলবো। তার ব্যাপারে এই যে পিছনে একটা জিনিস দেখাবো আপনাদেরকে, দেখে নিন ওনার কি কীর্তি কারখানা ছিল। ওই জন্য উনি যে চলে গেছে এখান থেকে, আমাদেরকে কেন বলে যায়নি, এই পিছনে যে দেখাচ্ছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দোস্ত দেখুন, এই যে 1 2 3 3টা সিমেন্টের পান দেখা যাচ্ছে, মানে নাট বল্টু দিয়ে কষা। আর এই অঞ্চলের মধ্যে দেখুন আর কোনো খুঁটি নাই। এটা এমএলএ ফান্ডের টাকা। এমএলএ ফান্ডের টাকা মানে হাজার হিসাবে তো আসে না, আসলে লাখ হিসাবেই আসে। তো দেখুন টোটাল ওরকম পাতলা পাতলা খুঁটিগুলা 9টা দেখা যাচ্ছে এখানে দাঁড় করিয়ে রাখছে। আর এর বিল কত সেটা আমরা বুঝতে পারি না, ওটা নেতারা জানে, আর যারা কন্ট্যাক্ট নেয় ওরাই জানে। তবে 3টা খুঁটির বা এখানে তো বানের জন্য আসে না, যে ব্রহ্মপুত্র নালার এখানে কিনারটা বাঁধ দেওয়ার জন্য বা রক্ষা করার জন্য নিচেই এসেছিল অনেক, আর লাখো টাকার মামলা হবে। কিন্তু এখানে এই দেখুন কিচ্ছু নেই। নৌকাগুলোর আগে দেখা যাচ্ছে ওইটা কাজ করে আর খাওয়া। আর এখানকার যে এমএলএ ছিল 15 বছরের, ওই কি করে, এই যে একটা বাঁশের পুল দেখা যাচ্ছে, 3 বার এমএলএ হয়েছে, 3 বার। সে এই পুল ঠিক করবে বলে এই 3 বার করে ভোট নিয়েছে, কিন্তু পুল ঠিক হয়নি। আজকেও বাঁশের পুলই আছে। তো আসুন আরও কিছু কথা বলছি। তো দেখলেন দোস্তরা, এই যে এরকম ছিল সেই এমএলএ। ওই জন্য 3 বার লাগাতার 15 বছর বিধায়ক থাকার পরেও এখান থেকে পালিয়ে চলে গেছে এখন অন্য সমষ্টিতে। কারণ ও ভালো করে জানে এবার এখানে ভোটে দাঁড়ালে ওনাকে মানুষ মায়ের গালি দিতেছে, বাপের গালি দিতেছে, বোনের গালি দিতেছে রাস্তাঘাটে। তো আমি তো গালিগালাজ করব না, আমার মুখ খারাপ করব না। কিন্তু উনি একটা ভালো শিক্ষিত মানুষ হয়ে কি কাজ করেছে সমষ্টির জন্য 3 বার ভোট নিয়ে, সেটা উনি যে পালিয়ে অন্য সমষ্টিতে চলে গেছে তাতেই বোঝা যায়। আর দুঃখ এমনই যে গণতন্ত্রের সিস্টেম, ভোট তো দিতেই হবে। যে নেতা হয় সেই শোষক হয়, প্রথমত হাত জোর করে চলে আসে, তারপর যখন ভোট পেয়ে যায় তারপর ওনারা আবার আমাদের রক্ত চুষতে থাকে। তো মনে দুঃখ করে একদম না পছন্দ মানুষটাকে এবার ভোট দিতে হলো। কারণ এ আবার কি করেছিল, যাকে আমরা 3 বার লাগাতার বিধায়ক বানিয়েছি এর বিরুদ্ধেই ইনি ভোটে দাঁড়াইতেন আমাদের এখানে, একে ভোট দিতাম না। কিন্তু এবারে এই আবার ওই পার্টি থেকেই ভোটে দাঁড়িয়েছে। ওর এখন কি করব, এই পার্টি থেকে ভোটে দাঁড়িয়েছে তো এখন একেই ভোট দিতে হলো বাধ্য করে। তো রাজনীতি এরকমই, যে রাজনীতিতে যায় এই পার্টি থেকে ও পার্টি, ও পার্টি থেকে এ পার্টি। এরা নিজের কোনো জাত নাই, ধর্ম নেই। রাজনীতিতে কোনো জাত ধর্ম নেই, মান সম্মান নেই। এরা শুধু স্বার্থপরতা দেখে, নিজের লাভ দেখে। এই যে এইবার যে আমাদের 3 বার এমএলএর পার্টি থেকে ভোটে দাঁড়িয়েছে, এই আর বিরুদ্ধে অন্য পার্টির থেকে ভোট খেলছে, হারছে। কিন্তু আমাদের বর্তমান বিধায়ক এখান থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়ে ভোটে দাঁড়িয়েছে বলেই এই বিরোধী পার্টির মানুষটাকে আবার নিজের পার্টিতে নিয়ে একের টিকিট দিয়েছে। যেই দোষ ধরে একের টিকিট দেওয়া হয়নি
সেই দোষ এইবারে কোথায় গেল? এই পার্টি এই একে আবার এইবার কেন টিকিট দিল? আর এটাই কথা। কিন্তু টিকিট দিয়েছে মানে রাজনীতিতে যারা নেতা, যারা পার্টি চালায়, ওদেরও কোনো জাত ধর্ম বা বাছ বিচার নেই। আর যারা ভোট খেলে ওদেরও কোনো বাছ বিচার জাত ধর্ম নেই। এরা শুধুই আমাদের সাধারণ মানুষের রক্ত চষে বলে আমার ধারণা। দেশের যে পরিস্থিতি, আমাদের রাজ্যের পরিস্থিতি বা আমাদের প্রত্যেকটি সাধারণ ব্যক্তির যে জীবনযাপনের পদ্ধতি, তাতেই আমরা বুঝি যে যারা রাজনীতি করে ওদের পরিবারের কি অবস্থা, কি পরিস্থিতি, আর আমাদের কি স্থিতি, আমাদের সাধারণ মানুষের কি অবস্থা, কি হালে আমরা চলি। তো ওই জন্যই আর কি মনের দুঃখ যে কোথায় যাই কি না করি। কিন্তু গণতন্ত্রের একটা প্রথা, এটা এমনই যে আমরা নেতাকে পছন্দ করি না করি তা দিয়ে ওদের যায় আসে না, আমাদেরকে ভোট দিতেই হয়। আমরা জানি যে একে ভোট দিলে আমাদের রক্ত চুষবে পরে, তবুও এদেরকে আমাদের ভোট দিতেই হয়। তো বাধ্য পড়ে ভোট দিয়ে চলে এলাম বন্ধুরা। তো আপনারাও যারা যারা ভোটাধিকার আছে, যারা যারা ভোটার, ওরা সবাই অবশ্যই ভোট দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা দেখুন পিছনে আমি নালার এখানে বসে আছি। আসসালামু আলাইকুম, বাই।